এখন নিজেই তৈরি করে নিন ডিসি ইউপিএস 12 ভোল্ট ব্যাটারি দিয়েই তৈরি করে নিন ডিসি ইউপিএস। তো এই যে ছবিতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি যখন মাল্টি সুইচটা অফ করে দিচ্ছি অর্থাৎ কারেন্ট চলে যাচ্ছে তখনই লাইটটা জ্বলে উঠতেছে অটোমেটিক, আবার যখন এটা অন করে দিচ্ছি অটোমেটিক লাইটটা অফ হয়ে গেল। আপনার কষ্ট করে অফ করা লাগলো না বা কষ্ট করে অন করাও লাগলো না। তো এই হচ্ছে ইউপিএসের সিস্টেম। তো আজকে ভিডিওতেই আপনাদের এই ইউপিএসটি তৈরি করার পুরো প্রসেসটি দেখাবো। তো ইউপিএস বানানোটা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, আমাদের মিনি ডিসি ইউপিএসটা তৈরি করার জন্য প্রয়োজন হবে এরকম একটি 12 ভোল্ট ডিসি অটো কাট সার্কিট। এই একটা সার্কিটের মাধ্যমেই অটো মানে বিদ্যুৎ চলে গেলে আপনার নির্দিষ্ট যে লাইট ফ্যানগুলো কানেকশন করা থাকবে চলবে, আবার বিদ্যুৎ আসলে অটোমেটিক ফ্যানগুলো অফ হয়ে যাবে, আবার ব্যাটারি চার্জিং শুরু হবে। তো কানেকশন কীভাবে করতে হয় আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো আর প্রয়োজন হবে ব্যাটারি চার্জিংয়ের জন্য এরকম একটি ট্রান্সফর্মার। তো আমি এখানে আপনাদের টেস্টিংয়ের জন্য 12 ভোল্ট 3 এম্পিয়ার ট্রান্সফর্মার ব্যবহার করছি। আপনাদের ব্যাটারি যতটা বেশি এম্পিয়ার হবে আপনারা ততটা বড় ট্রান্সফর্মার ব্যবহার করবেন এখানে, বা এসএমপিএসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং প্রয়োজন হবে একটি পাওয়ার দেওয়ার জন্য একটি এসি পাওয়ার কট, আর কানেকশন করার জন্য কিছু কেবল, আর সমস্ত সেট করার জন্য এরকম একটি ক্যাবিনেট প্রয়োজন। তো আমি ক্যাবিনেট হিসেবে বেছে নিয়েছি কম্পিউটার পাওয়ার সাপ্লাই, যে ওল্ড পাওয়ার সাপ্লাই, ওই পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেটটি। তো এই পাওয়ার সাপ্লাইটা সাধারণত কুলিং ফ্যান সিস্টেম রয়েছে, তারপরে এয়ার ভেন্টিলেশনের জন্য যথেষ্ট প্রয়োজনীয় এয়ার ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা রয়েছে। তো এর জন্যই এই প্যাকেজটাই আমি বেছে নিয়েছি। তো আপনারা চাইলে এরকম একটি ইউপিএসের খাপ আপনারা জোগাড় করে নিতে পারেন। বিভিন্ন যেসব শপে কম্পিউটার রিপেয়ার করা হয় ওনাদের কাছে থাকে নষ্ট পাওয়ার সাপ্লাই, বললেই দিবে। তো এটা আপনাদের 50 টাকা থেকে 100 টাকা সর্বোচ্চ খরচ হতে পারে এটাই। তো চলুন একে একে দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে প্রসেসটা তৈরি করবেন ইউপিএসটি, একে একে প্রসেস দেখাই দিই। তো সর্বপ্রথম দেখে নিই এই সার্কিটটার কোথায় কি কানেকশন করবেন। তো বন্ধুরা, সার্কিটটিতে কানেকশন করা খুবই সহজ। তো যেমন ধরেন লেখা রয়েছে এখানে এসি 12 ভোল্ট, এবং এখানে লেখা হয়েছে এসি 12 ভোল্ট, আর এখানে কমন অর্থাৎ গ্রাউন্ড। তো এখানে আমাদের কানেক্ট করতে হবে এই ট্রান্সফরমারের 3টি তার। এই যে দুই কোণার 2টা তার হচ্ছে এই এসি 12 ভোল্টে যাবে, এসি 12 ভোল্ট, আর এই যে হলুদটা আছে গ্রাউন্ডটা আছে কমনে যাবে। তো এখানে রয়েছে ব্যাটারি ইনপুট। তো এখানে বি মাইনাস এবং বি প্লাস লেখা রয়েছে, অর্থাৎ ব্যাটারি নেগেটিভ এবং ব্যাটারি পজিটিভ কানেকশন করতে হবে। আর এখানে লেখা আছে আউটপুট অটো, অর্থাৎ অটো আউটপুট। এখান থেকে যে অটোমেটিক আমাদের আউটপুটটা বের হবে, এবং ওই আউটপুটটাই হচ্ছে এখানে পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করা হয়েছে। কানেকশন দেখে আপনারা করে নেবেন। তো এই সার্কিটটি কেনার লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সার্কিটটি খুবই কাজের। আর এখানে 2টা রিলে দেখতে পাচ্ছেন আপনারা। এই একটি রিলে হচ্ছে আপনাদের অটো কাট হিসেবে কাজ করবে, অর্থাৎ ইউপিএসের মতো কাজ করবে। বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক ভালভ জ্বলবে, আর বিদ্যুৎ আসলে ভালভ অফ হয়ে যাবে। এবং দ্বিতীয় যে রিলেটি আছে, এই রিলেটি হচ্ছে কাজ করবে আপনাদের ব্যাটারি অটো চার্জিংয়ের জন্য, অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক এটা প্রোটেক্ট মোডে চলে যাবে, আর ব্যাটারি লো হলে আবার চার্জিং নেবে। এটাতে আপনার ইনবিল্ট ব্যাটারি চার্জিং সিস্টেম রয়েছে। আর এখানে ভেরিয়েবল যে রেজিস্টারটা আছে এটা ঘুরিয়ে আপনার ব্যাটারি ওভার ভোল্টেজ সেট করতে হবে। অর্থাৎ আপনার ব্যাটারি যদি 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে সেট করবেন 14 ভোল্ট। আর যদি পাউডারের ব্যাটারি হয়ে থাকে বা ড্রাই ব্যাটারি বা অটো ভ্যান রিক্সার যে ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারিগুলো হয়ে থাকে তাহলে আপনি এখানে 13.8 সিলেক্ট করবেন। আর যদি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক হয় তাহলে অবশ্যই আপনারা এখানে 12.6 সেট করবেন। তো আসুন কানেকশনগুলো করে ফেলি। কানেকশনগুলো করে আমি আপনাদের আবারও বুঝিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটিতে আমি সকল কানেকশন করে ফেলছি। তো এখানে ব্যাটারির জায়গায় আমি ব্যাটারি প্লাস মাইনাস কানেক্ট করে ফেলেছি। তো আপনারা চেষ্টা করবেন ব্যাটারি কেবলের জায়গায় একটু মোটা তার ব্যবহার করার জন্য, কারণ ব্যাটারিতে অনেক এম্পিয়ার লোডের পরিমাণে যাওয়া আসা করে এম্পিয়ার। তো আর এখানে আউটপুটে আমি 2টা এলিগেটর ক্লিপযুক্ত তার কানেক্ট করে নিয়েছি, আর এবং এখানে ট্রান্সফরমারটি যেভাবে আপনার বলেছি সেভাবে কানেক্ট করে নিয়েছি। তো এখানে কমানে দিয়েছি মাঝের তারটি,
আর 2 কোণা এসি 12 ভোল্টে দিয়েছি 2 কোণার দুটো তার ট্রান্সফরমারের। তো এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে খেয়াল রেখে কানেকশন করবেন, কারণ এখানে কিন্তু আপনার কমান্ডটা সাইডে, কমান্ডটা কিন্তু মাঝে না মাদারবোর্ডে, ট্রান্সফরমারের মাঝে থাকে কিন্তু বোর্ডে কিন্তু এখানে মাঝে না, এখানে কোনায় কমান্ড। আপনারা লেখা পড়ে দেখে তারপরে কানেকশন করবেন। তো এখন এসব কিছু সেট আপ, চলুন আমরা এই বক্সটিতে সেট আপ করে ফেলি। তো এই বক্সটিতে এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, একটা ফ্যান রয়েছে। তো এই ফ্যানটি আপনারা আলাদাভাবে কানেকশন পাওয়ার দিতে পারেন অথবা এই সার্কিট থেকে পাওয়ার দিয়ে দিতে পারেন। তো কোথায় পাওয়ার দিবেন চলুন আমি কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ফ্যানের কানেকশনটা করে ফেলছি। ফ্যানের কানেকশনটা আমি দিয়েছি, ফ্যানের যে পজিটিভ তারটা আছে ওই তারটা দিয়েছি। এখানে রিলে যে পাওয়ার ইনপুট নিয়েছে, অর্থাৎ এই যে বড় যে রেকটিফায়ারগুলো আছে, এই রেকটিফায়ারের পাশে যে ছোট যে দুটো রেকটিফায়ার দেখতে পাচ্ছেন আপনারা, আর এর পাশে যে ক্যাপাসিটরটা রয়েছে, তো এইখানে এটার মাধ্যমে হচ্ছে কি করে আপনার রিলের যে চলার জন্য, রিলেগুলো পালস অন অফ করার জন্য যে একটা আলাদা ভোল্টেজের প্রয়োজন হয়, ওই ভোল্টেজটা নিশ্চয় হচ্ছে ট্রান্সফরমার থেকে ছোটো রেকটিফায়ারের মাধ্যমে। তো এখানে কি হলো, সরাসরি ব্যাটারির সঙ্গে এখানে কোনো কানেকশন নেই, আলাদাভাবে ট্রান্সফরমার থেকে লাইন নিয়েছে। তো ওইখানে যে রেকটিফায়ার যে পজিটিভে আমি ফ্যানের পজিটিভটা দিয়ে দিয়েছি এবং গ্রাউন্ডের সাথে অর্থাৎ ব্যাটারি নেগেটিভের সাথে ফ্যানের যে নেগেটিভ ওটা দিয়ে দিয়েছি। এভাবে আপনারা কানেকশন করতে পারেন অথবা এখানে আলাদা ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন। তো এটাই আমি মনে করি ঝামেলা ছাড়া একটা পদ্ধতি। তো যদি আপনারা এখানে 12 ভোল্টের 10 বা 15 এম্পিয়ারের বড় যে ট্রান্সফরমারগুলো আছে ওইগুলো ব্যবহার করেন, তাহলে এখানে অবশ্যই আলাদা একটা ট্রান্সফরমার ব্যবহার করবেন ফ্যানের এবং রিলেতে পাওয়ার দেওয়ার জন্য। কারণ 10-15 এম্পিয়ারের উপরে যদি এম্পিয়ার ব্যবহার করে তাহলে ফ্যানগুলো কেটে যাবে অবশ্যই। তো চলুন এবার আমরা ট্রান্সফরমারটি এবং সার্কিটটি খাপে ফিটিং করে ফেলি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিটটি ক্যাবিনেটের ভেতর বসিয়ে ফেলেছি এবং পারফেক্টভাবে সব কানেকশনগুলো করে ফেলেছি। তো এলো ফ্যানের তার, আর এখান থেকে আমি পেছন পাশ দিয়ে হচ্ছে আমি এসি এবং ব্যাটারি তারটা বের করে নিয়েছি, আর হচ্ছে আপনার সামনে পাশ দিয়ে আমি লোড আউটপুটের তারটা রেখেছি, যাতে আমরা সাধারণত লোড ইনপুট করি আউটপুট করি সামনে দিয়েই, তাই লোডের তারটা সামনে দিয়ে রেখেছি। সার্কিটটি আমি এখানে একটা স্ক্রুর মাধ্যমে লাগিয়ে দিয়েছি এবং ট্রান্সফরমারটি স্ক্রুর মাধ্যমে লাগিয়ে দিয়েছি। তো আমাদের পুরো সেটআপটি রেডি হয়ে গেছে। এখন আমি পুরো ক্যাবিনেটটি আটকিয়ে ফেলি, আটকানো শেষ। এবার চলুন আমরা এটাকে টেস্ট করে দেখি। তো ভিউয়ার্স টেস্টিংয়ের জন্য আমি এখানে একটা 12 ভোল্টের এলইডি লাইট নিয়েছি এবং এটাতে আমরা যদি এসি ইনপুট করি, অর্থাৎ যদি মেশিনটাতে আমরা সুইচ দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ভেতরে বাতি জ্বলছে, লাল বাতি চার্জিংয়ের, চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে। আর আপনারা এটা সাউন্ড হয়তো শুনতে পাচ্ছেন, ফ্যান চলছে। তো ফ্যানটি বা এটা বোঝা যাচ্ছে যে প্রপারভাবে মেশিনটি কাজ করছে। তো চলুন আমরা এখানে এবার তো এটাতে কানেকশন দিয়ে ফেলি এলইডি লাইটটির। তো নেগেটিভ পজিটিভ দেখে আপনারা এখানে চাইলে সুইচ কানেকশন করতে পারেন, আমি আপনাদের টেস্টিংয়ের জন্য ওয়ার্কিং পারপাসে দেখাচ্ছি। তো দেখুন আমি কানেকশন দিয়ে ফেলেছি, লাইটটা কিন্তু এখন জ্বলছে না, অর্থাৎ ডিসি ইউপিএসের যে নিয়ম, অর্থাৎ যে বিদ্যুৎ থাকলে ব্যাটারি চার্জ হবে, এখন ঠিকই ব্যাটারি চার্জ হচ্ছে। আমি এখানে একটি 12.6 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক ব্যবহার করছি। তো এখানে আমার তারটা নড়া লাগছিলো, তার জন্য ইউপিএসের বাতিটা জ্বলে উঠছিলো। তো আমি এবার এখানে সুইচটি অফ করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু বাতিটা জ্বলে উঠছে এবং ব্রাইটনেস জ্বলছে। তো এবার আমি যদি আবার ইন্ডিকেটরের দিকে লক্ষ্য করুন, আমি যদি আবার সুইচটা অন করে দিই সাথে সাথে এটা চার্জিং শুরু হয়ে গেল এবং বাতিটি অফ হয়ে গেল। তো এটাই হচ্ছে ডিসি ইউপিএসের সিস্টেম। তো আপনারা সকলেই হয়তো জানেন। এই যে আবার আমি অফ করে দিলাম, অর্থাৎ বিদ্যুৎ চলে গেল এবং বাতিটি জ্বলা শুরু করলো। আপনার কষ্ট করে উঠে জ্বালানো লাগলো না, আবার বিদ্যুৎ আসলেও সাথে সাথে এটা অফ হয়ে গেল অটোমেটিক। তো অটোমেটিক আপনার কষ্ট করে গিয়ে আর লাইটটা অফ করে আসা লাগলো না। তো আপনি চাইলে এরকম একটি ইউপিএস তৈরি করে নিতে পারেন। এখন ভিডিওটি দেখে আপনি নিজেই তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই। আর আমার সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশন বক্স চেক করেন, কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।